হয়ে মোহাম্মদের উম্মত হতাম গো। আগেকার নবীরা আফসোস করেছে আমরা নবী না হয়ে মোহাম্মদের উম্মত হতাম, জীবন ধন্য হতো। বই এই কথাটি পেয়ে, কিতাবে এই কথাটা পেয়ে আব্দুল্লাহ ঈমান এনে নিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ফেলল। কিন্তু বাদশার ভয়ে লুকিয়ে পড়ে ভাই। ওই শহরে, ওই দেশে, ওই মুল্লুকে টুপি মাথা দেয় লোক বাদশা সহ্য করতে পারতেন নাই। কিন্তু সত্য গোপন থাকে না গো। আব্দুল্লাহ লুকিয়ে নামাজ পড়ে, আব্দুল্লাহ লুকিয়ে কলমা পড়ে, বাদশা জেনে ফেলল। বাদশা জল্লাদকে কয় শিগগির করে আব্দুল্লাহকে ডেকে আনো আমার আলোয়। আপনারা ভালো করে শুনবেন, আমাদেরকে কোনো আলেম মুসলমান করতে পারে নাই, আমাদেরকে কোনো মৌলবী মুসলমান করতে পারে নাই, কোনো হাফেজ কারি মুসলমান করতে পারে নাই। আমরা হিন্দু ছিলাম। যেখানে মুসলমান বাস করে ওটা মুসলমান পাড়া, যেখানে শেখ বাস করে শেখ পাড়া, যেখানে মলিক বাস করে মলিক পাড়া, যেখানে হিন্দু বাস করে হিন্দু পাড়া, মুসলমান বাস করে মুসলমান পাড়া। মায়েরা বলুন তো আমাদের দেশের নাম কি ছিল? হিন্দুস্তান। হিন্দুস্তান মানে কি? হিন্দুর জায়গা, হিন্দুরা বসবাস করে। আমাদের দেশের নাম তো এখনো হিন্দুস্তান, তাহলে হিন্দুরা ছিল। এখানে মুসলমানটা কি করেছে? হিন্দের সুলতান খাজা বাবা। কেউ মাথায় টুপি দিতে পেতো? নামাজ পড়তে পারতো? কলমা পড়তে পারতো? কার ভয়ে? আজ ওই একজন রাজা ছিল জাহেল, তার নাম ছিল পৃথ্বীরাজ। তার ভয় কেউ নামাজ পড়তে পারতো না। ওই বাদশার ভয়ে কলমা পড়া যাবে না। বাদশা জানতে পেরে জল্লাদকে বললে আব্দুল্লাহকে হাজির করো। আব্দুল্লাহকে জল্লাদ গিয়ে ধরে নিয়ে চলে এলো। কি বলছে? ওরে জ্বালা যন্ত্রণা আমার আছে প্রাণে চাহে শুনিয়াছি কলমা পড়ো। আব্দুল্লাহ বলুন। তুমি কলমা পড়ো? হ্যাঁ। তুমি আমার কেনা গোলাম নাও? বলি। আমার অনুমতি না নিয়ে তুমি নবীর কলমা পড়লে? এই অনুমতি কারো নিতে হয় না। আব্দুল্লাহ বলুন। তুমি যদি বাঁচতে চাও নবীর কলমা ছাড়ো। সহ্য করতে পারি না, মোহাম্মদের নাম সহ্য করতে পারি না। যারা জ্ঞানী বাচ্চাটা বসে আছেন, মোহাম্মদকে দেখলে সে জান্নাত পাবে তো? পাবে। যারা মোহাম্মদকে দেখেছে জান্নাত পাবে তো? আবু জেহেল দেখে নাই ভাই? দেখেছি। সে জান্নাতি নয়। চাচা তো মোহাম্মদের চাচা বুঝে, মোহাম্মদের সঙ্গে থাকতো শুধু চাচা। ঠিক ঠিক। মোহাম্মদকে দেখেছে, সে জান্নাতি। আল্লাহ নূরে নবী, নবীর নূরে আমরা। ঠিক আছে, সারে জাহান। সারে জাহান। আবু জেহেল বাদ, ফেরাউন বাদ, মিশরের ফেরাউন নয় নয়। সব তো নবীর নূরে। তাহলে কেউ নবীর পক্ষে পক্ষে কি বলছে শোনা রাখে, আমি যতক্ষণ বেঁচে আছি নবীর কলমা ছাড়বো না। কলমা ছাড়বো। কলমা
কলমা ছাড়বে না? না। তোমার শেষ কথা? ঠিক। আচ্ছা দেখি আস্তে, দেখি তোমার কলমার কত তেজ, দেখি তোমার কলমার কত পাওয়ার, কি করে তোমাকে কলমা বাঁচিয়ে রাখতে পারে। আব্দুল্লাহর পায়ের শিকল বাঁধো। মা চুপ করবে এবার। আব্দুল্লাহর পায়ের শিকল বাঁধো, বুকে 22 মনে ভারী পাথর চাপিয়ে দাও। বেশ। তুই কুকুর বিড়ালের মতো রাস্তায় রাস্তায় ওকে টেনে নিয়ে বেড়াও। ও যদি নবীর কলমা ছেড়ে দেয়, পাথর নামিয়ে দিবে, বাঁধন খুলে দিবে, আমার কাছে নিয়ে আসবে। আর তুই একান্তই কলমা না ছাড়ে ওকে কুকুর বিড়ালের মতো রাস্তায় টেনে মারো। একে বলে কলমাওয়ালা, একে বলে কলমাওয়ালা। জীবন দিয়ে দেবো, তবু কলমা ছাড়বে না। বাবা এবার কেন কলমা ছাড়ছে না শুরু হয় না? কেন? এত আঘাত করছে, এত প্রেসার দিচ্ছে, হ্যাঁ। জীবন যায় যায়, তবু নবীর কলমা ছাড়ছে না। কেন ছাড়ছে না? মনে করো এই গ্রামের কোনো ছেলে চেন্নাই গেছে, আছি। আব্বা এই গ্রামে তো কাজ নাই, না। খেতে পাচ্ছি না, ভাই বোনরা খেতে পাচ্ছে না, তা আমাকে ভাড়া দাও, আমি চেন্নাই যাই। বলে আমার কাছে নগদ টাকা নাই, ওর আমাদের 5 কাঠা জমিতে ধান লাগানো আছে, একটা বন্দুক দিয়ে দাও, আমাকে ভাড়া দাও। এই মেয়ে চুপ করে, বিয়াদব না টাকা ওই কথা ঘরে গান দিও না। আমি বারবার মানা করেছিলাম ঘরে গান দিও না। বন্দুক দিয়ে ছেলেকে ভাড়া করে দিয়েছে, ছেলে চলে গেছে। বাবা 2 বছর পরে ছেলে ঘর আসছে খালি হাতে। রহিম টাকা, তুই 2 বছর চিনায় কাজ করে টাকা কই নেই। বলে আব্বা ট্রেনে আস্তে আস্তে জোয়ার খেলছি, টাকা হেরে গেছি। হারামজাদা, ধানের জমি বিক্রি করে তোকে ভাড়া করে দিলাম, তুই খালি হাতে বাড়ি এলি। কুলাঙ্গার, আমি তোর মুখ দেখবো না, বিষ খাগা, নাহলে রেলে মাথা দিগা, নাহলে গলায় দড়ি দিগা। ছেলে মানুষ তো যেমনি বাপ বলেছে, ঘরে কারেন্টের তার ছিল, হাত ধরে ফেলেছে। আচ্ছা মা, কেউ যদি রেগে কারেন্টের তারটা ধরে ফেলে তখন তাকে শর্ট মারছে, পারবে। কারেন্টের শর্ট মারছে, ঠিক। ও যদি মনকে ছেড়ে দেবো এবার, হবে না। আর ছাড়া হবে? কারেন্ট ওকে ধরে নিয়েছে, ওকে ছাড়তে যাবে তাকেও ধরবে। আব্দুল্লাহ বললে হুজুর আমি কলমা ছাড়তে চাইছি, কলমা ছাড়ছে না। ছাড়বে না না। সে ভাই বলুন। যখন একান্তই কলমা ছাড়বে না, তবে শেষ করে দাও। কি করবো হুজুর? ওকে গাছে বাঁধো, পুলি যায় গজাল পিঠাও। আব্দুল্লাহকে গাছে বেঁধে মুখে গজাল পিঠাও। যাও, জঙ্গলে নিয়ে যাও, মোটা একটা গাছের সঙ্গে বেঁধে দিবে, লম্বা লম্বা গজাল ব্রেক চলুই, আর কলেজায় পিটিয়ে দাও, কলেজাটা ফুটো হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। বাবা আব্দুল্লাহকে ধরে সবাই গাছে বেঁধেছে। আব্দুল্লাহ বলুন। তুমিও গোলাম রাজার, হ্যাঁ। আমরাও গোলাম। ঠিক। তুমিও গোলাম উনার, আমরাও গোলাম। গণমানকে হুকুম করে তোমাকে মেরে দেওয়ার জন্য। ভাই জানার থেকে বড় কিছু আছে? নেই। কলমা ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, আর তুই বাঁচতে পারবে না, তোমাকে আমরা মারতে চাই না, কলমা ছেড়ে দাও।
ভাইরা তোমরা আমাকে বুঝতে পারছো না? আমি বারবার বলছি না যে আমি কলমা ছাড়তে চাইছি, কিন্তু কলমা আমাকে ধরে ফেলেছে। কলমা আমাকে ছাড়ছে না, আমাকে মেরেই দাও। আধা 3 পা করে লম্বা একটা গজাল, তৈরি করা গজাল আব্দুল্লাহকে গাছে বেঁধে সেই গজাল গোলা কলিজায় পেঁচাইছে। বাম হাতে করে গজাল বুকে ধরে আছে, আর ডান হাতে আছে লোহার হাতুড়ি। সেই হাতুড়ি করে গজালের মাথায় ঘা দিচ্ছে, আর 1 ইঞ্চি করে গজাল কলিজা ফুটো করে পুরে গাছে ঢুকে সেই তারিখে আব্দুল্লাহ মুহাম্মদের নামে গাছে বাঁধা গজাল বসছে বুকে। হ্যাঁ। আর আব্দুল্লাহ কি বলছে? কি বলছে? কোথায় আছে আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা? একবার এসো আসো। কামলিওয়ালা একটি করে বাড়ি মারছে, আর ওই সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ উচ্চারণ করছে। মাগো 70টা গজাল, 70 সাথে পর 70টা গজাল আব্দুল্লাহর বুকে বসে। মারা জাকির হল আব্দুল্লাহ, এবার মারা যাবে। রাসূলুল্লাহর ইয়ার, রাসূলুল্লাহর প্রথম খলিফা নাম আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকার আব্বা। ওই জঙ্গলের শিকারে গিয়েছিল, মুহাম্মদের নাম শুনিল, ছুটতে ছুটতে আবু বকর ওই যে সেইখানেতে যায় গিয়ে দেখছে একটি মানুষকে গাছে বেঁধেছে, বেঁধে তার বুকে গজাল পিটাইছে। আসসালামু আলাইকুম ভাই সকল, বলুন। এ বেটা কি অপরাধ করেছে? এ বেটা কি অপরাধ করেছে? এত বড় সাজা। ভাই তোমাদের কাজটা একটু থামাও, আচ্ছা। একটু ধীরে ধীরে বলো যে কি এমন বেয়াদবি করেছে যে এত বড় সাজা? এই নবীর নামে কলমা পড়েছে। ও ওর একটি মাত্র অপরাধ, অপরাধ। ও কলমা পড়ে। হ্যাঁ। কি মানে নবীর কাছে কাছে। এই অপরাধ। হ্যাঁ। ভাইরা বলুন। একটু দয়া করবে, কি? এর লোকটিও বাঁচবে, তোমরা বাঁচবে। বলুন। বাদশাও কিন্তু কিছু বুঝতে পারবে না। আমার মুখ চাও, ও যখন কলমা পড়ে ওকে আমায় বেঁচে দাও। বাদশাকে বলবে হ্যাঁ। গজাল মারতে মারতে মরে গেছে, গেছি। ওকে বাঘ ভালুকে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছে। বেশ বেশ। বাদশা জানতে পারবে না। আহা। আমি মোটা টাকা দিচ্ছি, তোমাদের বাচ্চা কাচ্চা সুখে খাবে। ঠিক আছে। পয়সা নাও, ওকে আমাকে বেঁচে দাও। বাবা। বুঝা গেল? হ্যাঁ। আল্লাহ কারিশমা, আল্লাহ বাঁচায় যারে, মারবে কে তারে। ফেরাউন ডুবে মরে গেল, ফেরাউন নীল নদে ডুবে গেল, মুসা পার হলো। আল্লাহর পক্ষে যারা তারা জান্নাতি, আল্লাহর বিপক্ষে যারা তারা কিন্তু দুটোই ভালো, দুটোই ভালো। যারা জাহান্নামী তাদের জাহান্নামী ভালো, যারা জান্নাতি তারা জান্নাতেই ভালো। দুটোই আরামের জায়গা। হ্যাঁ হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন না, দুটোই কিন্তু আরামের জায়গা। যেখানে ইনসান ওইখানেই শয়তান। যে মানুষের মতো কাজ করে তাকে ইনসান বলে, আর যে খারাপ কাজ করে তাকে শয়তান বলে। শয়তান বলে। কেউ মায়েরা আমরা গান গাইছি, শুনছেন তো? ঢিল মারছেন না। আমাকে ঢিল মারলেন? না না। শুনছেন তো? এই মুখ দিয়ে আমি গান গাইছি, ঠিক। কোনো মাকে একটা খারাপ ভাষা বলে দিই,
বুঝা গেল? হুম, দুটো জিনিস এক জায়গায় থাকে তো। থাকে। এই মুখ দিয়ে কথা বেরিয়ে লোক শুনে, টাকা দেয়, ফুলে মালা দেয়। আবার এই মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যায়, জুতো ছুঁড়ে দেয়, কাছে বেঁধে পিটায়। দুজনের জায়গায় এক জায়গা। ঠিক। এই মুখেই ভালো কথা, এই মুখেই খারাপ কথা। এই মুখে সুদ খাই, এই মুখে কোরআন পড়ি। আমাদের মূল্যটা নাও। আচ্ছা হাফসি বাদশার গুলামরা আব্দুল্লাহকে বেঁচে দিল। ভাই, ভাই সকল, হ্যাঁ, এই গজালগুলা তোমরা বুকে সব বসিয়ে দিয়েছো, দিয়েছি। হাতে করে টেনে খোলা হবে? হবে না। খালি একটুখানি দয়া করো। কি দয়া? কি তোমাদের এখানে যন্ত্র উঠেছি, যন্ত্র আছে? ওই যন্ত্র ধরে গজালগুলা খালি বের করে দাও। তারপরটা আমি দেখছি। ওদের যন্ত্রে ছিল গজালগুলা, তুলে নিল এই যে কাঠে গজাল বসে যায়, হাতে তো তুলতে পারে না। কিন্তু রাজমিস্ত্রি একটা সাবল নাই, লাগাবে টুকু উঠে যায়। উঠে যাবে। হ্যাঁ তুমি গজালগুলা বার করে দাও। আব্দুল্লাহ গজালগুলা এরা বের করছে। এই চল, হ্যাঁ আমরা বাদশাকে বলবো আব্দুল্লাহ মরে গেছে বাঘ ভালুককে খেয়ে। আব্দুল্লাহ, হ্যাঁ, আমার সঙ্গে চলো। চলো। কোথায়? আমার সঙ্গে চলো আব্দুল্লাহ, সুদূর মক্কা মদিনা। সৌদি আরব আছে। হ্যাঁ ভাইরা আমার, দেখে কেমন ভাগ্য। সৌদি আরব বা মক্কা মদিনা আমাদের জন্য স্বপ্ন। যেতে পারবো? না না আজ আমার ভাই রশিদ, আপনাদের জানাই মক্কা মদিনা যারা ঘুরে আসে তাদেরকে হাজি বলে। একটুখানি মারা বিচার করবেন, একটুখানি ভাইরা বিচার করবেন, আপনারা বিচারটা করবেন। হ্যাঁ তাহলে এই মুখেই সব হলো। কেউ মদিনা গেল, গেল। আমরা রসুলের উম্মত হতে পেরেছি কি? না যদি খাতা দেখে তবে তো বুঝতে পারবেন। হ্যাঁ আপনি কাজ করতে চান না, হাজিরি হয়ে যায় ভালোবাসায়। হ্যাঁ আবার এমন লোক আছে কাজ করে তার হাজিরি হয় না। হয় না তুমি মনে করছো হাজিরি হয়েছে, কিন্তু পেজেন্টের খাতা দেখেছো? তুমি তো মুখে বলছো আমি নবীর উম্মত, পেজেন্টের খাতা দেখেছো? না, তুমি মুখে বলছো আমি নবীর উম্মত, ওই দেখেছো? বলুন আমার কোন মা জানেন না? মোহাম্মদের বাড়ি কোন গ্রাম? মক্কা। মোহাম্মদের বাড়ি মক্কা মক্কা। হ্যাঁ। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। ঠিক। আমার বাপকে বিচারটা দিলাম, মোহাম্মদের জায়গা মক্কায় হয়েছিল? না, হয় নাই। কেন? তিনি সত্য কথা বলতেন। হ্যাঁ। সত্য কথা যে বলে সে টিকে থাকে। না মোহাম্মদ টিকতে না পেরে রাতে রাতে আবু বকরকে সাথে করে মদিনায় পালিয়ে গেল। মোদি তাড়িয়েছিল, মোদি মমতা ব্যানার্জি তাড়িয়েছিল রসুলকে। না, ভাই, রসুল যে মক্কা থেকে ভয়ে পালিয়ে গেল মদিনা, এই মোদি তাড়িয়েছিল? না। মমতা ব্যানার্জি পেরেছিল? কারা? মুসলমানরা। মুসলমান। মুসলমান মুসলমানের দুশ্মন। চলো, তুমি যার দাওয়ানা, তুমি যার প্রেমী, তুমি যার ভালোবাসা, তুমি যার আশেক, সেই মাসুকের কাজ চলো। ভালো। মেয়েরা আশু মাস বুঝো, এখানে তিন ধরা লোক, দু চারটা আছে মনে হচ্ছে। আছে। তৈরি কত লোক কিছু আছে। অসুখ হলো বাপ, আর মাসুক হলো মা। আশুক মাসুক, আশুক বলতে মা, অসুখ বলতে মা আব্বা, আর সুখ বলতে মা। বাপের জ্বালাটা মা মিটিয়ে দেয়। আছে যে বাচ্চা হয়, হ্যাঁ মায়েরা ভাইরা, যেটা বাচ্চা হয় বাপের কাছে যদি 1400 বছর থাকে বাচ্চা হবে? হবে না হবে হবে ভাই? না। হবে না।
তাহলে বাপ রাখতে পারে না। ঠিক। প্রথমে বাপের কাছ থেকে থাকে তো, তাহলে বাপ রাখতে পারে না, বাপ যন্ত্রণে অস্থির। কাকে দেয়? মাকে। মায়ের কাছে কতদিন থাকে? 10 মাস 10 দিন। হ্যাঁ। একটা মা হাত তোলো, আর রাখতে পারবে? বাপ রাখতে পারে নাই, তোমাকে দিয়েছে মাকে। মা রাখতে পারে? মা রাখতে পারে 10 মাস 10 দিন। তারপর কি করে? ফেলে দেয়। ভূমিষ্ঠ। বাচ্চা হলো, ছেলে মেয়ে হলো, তারপরে মাটিতে লড়াইলাম, যুবক হলাম, বিয়ে হলো, বাপ হলাম, শ্বশুর হলাম, দাদু হলাম, বড় বাপ হলাম, হঠাৎ আর ঠাকুমা তাও সবাই বড় বাবু থাকে না, দাদু বলতে মরে যায়। এখানেও জায়গা হলো না। বাপের কাছে ছিলাম, বাপের যেখানে জায়গা হয় নাই, মায়ের পেয়ে ঢুকলাম, মা বার করে দিলে মাটিতে, মাটিতেও জায়গা হলো না। এই দেশেই মরলাম, আবার মাটির তলায়। হ্যাঁ। আমরা প্রেমিক, আমরা আশেক। আব্দুল্লাহ নাম, আপনাকে দেখার জন্য এই বেটা অপরাধী, এই বেটা জীবন চলে সত্যটা ফুটো, সত্যটা এইখানে ফুটো করে দিয়েছে, গজাল ফুটানো। আব্দুল্লাহ গিয়ে কাতর হয়ে মরণাপন্ন অবস্থায় রসুলের পায়ের তলায় পড়লেন। বাবা। ইয়া হাবিবুল্লাহ, ইয়া কামলিওয়ালা, নূর মিন নূরিল্লাহ। রক্ষা করো, রক্ষা করো, আয়া রে আমার প্রভু দয়া, আয়া রে খুব ভালো করে শুনবেন মা, একটু করে দিন। একটু মলম লাগিয়ে দেয় নাই আমার আকায় মাওলা তাজদার মদিনা, একটু মলম লাগিয়ে দেয় নাই বাবা। একটু ট্যাবলেট খাওয়াই না। কি করলেন? কোন ঈদ বকরিদের নামাজ হয় না? ঈদ বকরিতে আর ঈদের মাঠে আমরা কি করি? ভাইয়ে ভাইয়ে মিলি। বুকে বুকে মিলি। ওই আলটার সুযোগ একটা আল্লাহ দেয় বছরে 2 বার। বাবা ঈদের দিনে একবার, বকরিদের দিনে। যারা মিলামিলি করে না এদের মতো কত ভাগা। আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, তোমার জায়গা আমার কলিজায়। বাবা। এসো মায়েরা, শুধু আমার আকায় মাওলা আব্দুল্লাহকে আবার বুকে জড়িয়ে ধরলেন, ফুটো বন্ধ হয়ে তিল প্রমাণ, তিল প্রমাণ দাগ এই বুকার নাই। রসুলের ছোঁয়ায় পরিষ্কার হয়েছে আর দিল রোশনাই হয়ে গেছে। আব্দুল্লাহ, যত মন চাই নবীর কলমা পড়ো, নামাজ পড়ো, আয়া দেখে বাধা, আয়া গো কি বলছে আব্দুল্লাহ? বলছে खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, करबला होगा। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আমার মা বেটি দিকে বলছে, আমার বউ দিকে, মা দিকে, বিয়ে দিকে বলুন। নামাজের যে পার্টিতে নামাজ পড়ো, কে না নামাজের পার্টিগুলা ওখানে খাবার ছুটি রাখা নাই আছে নাই, যখন নামাজ পড়ে ওইখানে পাঁচরানেরা কথা শোনো, এ কথা খুঁজে পাবে না, এ কথা বেশি কথা পাবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা, মোহাম্মদের রওজায় যখন রং করে, মদিনায় মোহাম্মদের রওজায় যখন রং করে, যে রাজমিস্ত্রিগুলো উঠে, রং মিস্ত্রিগুলা পা কেটে উঠে নাকি? না না, পা কেটে উঠে না না। যখন কাবা শরীফের চাদর চাপায়, মানুষের পা গুলা কেটে রেখে দিয়ে
কাবায় চাপে চাপে দেয়। বয় আছে ভাইজানরা মানুষকে কাবাতে চাপতে পারে। মোহাম্মদের রওজার কমছে পাকে না কাটতে পারে না। তুমি কাবা চেনো না? আদম 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 আহাদের দম আদম, ওইটা আসল কাবা। গান শোনো, বেরেন সাফ হবে। আল্লাহ আদম বলেছিল আমাকে সেজদা কর। গান শোনো ভাই।